বন্ধুরা ইতিমধ্যে শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পারবেন কাউন্সিলর পোস্ট রয়েছে, সোশ্যাল ওয়ার্ক পোস্ট রয়েছে, ডেটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আর্লি চাইল্ডহুড এডুকেশন কাম সোশ্যাল ওয়েলফেয়ার পোস্ট রয়েছে, এরপর অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, সঙ্গে আরও কয়েকটি পোস্ট রয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে পোস্ট রয়েছে আউটরিচ ওয়ার্কার পোস্ট রয়েছে, ডেটা অ্যানালিস্ট পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আরও এখানে কয়েকটি পোস্ট রয়েছে। পরবর্তীতে রয়েছে পার্ট টাইম, এখানে দেখতে পাচ্ছেন ডক্টর রয়েছে, এরপরে সোশ্যাল ওয়ার্ক যেটা ফিমেল পোস্টের জন্য, এরপরে চৌকিদার পোস্ট রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। তবে এই যে চৌকিদার পোস্ট রয়েছে, মানে এখানে একটি নোটিশের মধ্যে তিনটে চারটে অফিসে একসঙ্গে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোথাও বা মেলদের জন্য কোথাও বা ফিমেলদের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ ডি গ্রুপ সি বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। আবেদন কী করে করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অফিসিয়ালি সাইটের লিঙ্ক ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম ভিজিট করতে হবে। আর আমি কিন্তু সরাসরি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কী করে আপনারা নিজেরাই নিজ মোবাইল ফোন থেকে অফিসিয়ালি সাইট থেকে এই নোটিশগুলি ডাউনলোড করবেন। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিছু পোস্টে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে, কিছুতে কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। তো এই দুই প্রকারভাবে আপনাদের এখানে যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু কমপ্লিট করতে চলেছে, মানে সবকটি পোস্টের জন্য কিন্তু এখানে ইন্টারভিউ হবে না। যেসব পোস্ট গ্রুপ সি লেভেলে, ঠিক আছে, গ্রুপ সি লেভেলে যে সকল পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাদের সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে ইন্টারভিউ নেওয়া হবে। আর যে সকল পোস্ট গ্রুপ ডি সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। কাউন্সিলর পোস্টের জন্য যে বেতন পেয়ে যাবেন 18,536 টাকা, সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য যেখানে মেলরা আবেদন করতে পারবেন 18,536 টাকা বেতন পেয়ে যাবেন। ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য 18,536 টাকা, আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য 10,592 টাকা কিন্তু এখানে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। সমস্ত কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসেবে এজ এখানে চাওয়া হচ্ছে 18 থেকে 42, যাদের বয়স 18+ তারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে 42 ইয়ার্স আপনাদের ঊর্ধ্বতম বয়স এখানে কিন্তু চাওয়া হয়েছে। এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পেয়ে যাবেন। বয়সের ছাড় হচ্ছে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছরের ছাড়, সেই সকল ছাড়গুলো এখানে পাবেন। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পার্ট টাইম, ঠিক আছে, পার্ট টাইম ডক্টরের জন্য 9,930 টাকা এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পার্ট টাইম 18 থেকে 42-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার যারা ফিমেলরা রয়েছেন তাদের জন্য এখানে 18,536 টাকা বেতন আপনাদের দেওয়া হবে, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক 18 থেকে 42-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। আর এই সকল হচ্ছে দেখুন গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে, এই সকল গ্রুপ ডি পোস্ট, এই গ্রুপ ডি পোস্টের জন্য আয়া বিশেষ করে আবেদন করলে বা এই পোস্টের জন্য যে বেতন দেওয়া হবে সেটা কিন্তু 7,944 টাকা। আর চৌকিদার যারা ফিমেলদের জন্য বিশেষ করে 7,944 টাকা করে বেতন দেওয়া হবে। দুটোই কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক। আর এখানে কিন্তু এজ সেমি চাওয়া হয়েছে 18 থেকে 42-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে। সর্বশেষ পয়েন্টে চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন তাদের এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন স্যালারি যেটা রয়েছে 13,240 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হয়ে থাকবে। যদি আপনারা কেউ আবেদন করতে চান 18 থেকে 42-এর মধ্যে আপনাদের যে বয়স সেই বয়সটি কিন্তু এখানে লাগছে। আর বিশেষ করে মাথা রাখবেন এই ডেটা এন্ট্রি অপারেটর, দেখুন অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে এই পোস্টটির জন্য আপনারা বিশেষ করে 12 পাস শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এখানে প্রয়োজন পড়বে। আবেদনটি করবার জন্য 12 ক্লাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইকুইভ্যালেন্ট ফর্ম দ্য ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার। এখানে কি বলা আছে, বিশেষ করে আপনাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, যারা বিশেষ করে বিএসকের মতন চাকরি খুঁজছেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ডেটা এন্ট্রি অপারেটর, আপনারা চাইলে এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারেন। 12 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিএ পাসের সঙ্গে সঙ্গে জাস্ট আপনাদের একটি কম্পিউটারের নলেজ যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। সেটা 6 মাস অথবা 1 ইয়ার যাই থাকুক না কেন সেটা কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে। আর মাথায় রাখবেন যদি এক্সপিরিয়েন্স থাকে ডেটা এন্ট্রি অপারেটর কাজ করবার কোনো ক্যাব সেন্টারে কোথাও কোনো অফিসে এই সকল কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকলে অবশ্যই আপনারা কিন্তু সেই সকল অ্যাটাচ করবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এই কাজটির জন্য যে বেতন আপনাদের প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু 13,240 টাকা করে যে বেতন সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই কেউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনার জেলার যদি কোনোরূপ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেব। দেখুন এজ যেটা ধরা হচ্ছে, মাথায় রাখবেন এজ যেটা ধরা হচ্ছে সেটা কিন্তু 1/7/2024 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। মাথায় রাখুন 1/7/2024 অনুযায়ী 18 থেকে 42-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে।
এবার আপনার মাথায় একটি কোয়েশ্চেন থাকতে পারে যে আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে। আবেদনটি দেখুন এই মাসের 15 তারিখে শুরু হয়েছে। 15 দিন আপনারা হাতে সময় পাচ্ছেন এই আবেদনটি করবার জন্য। দেখুন এই মাসের 15 তারিখে 15/4/2025 তারিখে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 30/4/2025 এই মাসের 30 তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড প্রার্থীরা বেশি দেরি না করে আবেদনটি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে 30/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে বা নোটিশটি ডাউনলোড করতে হবে, এই সাইট থেকে গিয়ে আপনারা কিন্তু চাইলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। কি করে ডাউনলোড করবেন এই সাইটে গিয়ে সেটাও কিন্তু দেখাবো, অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। তো দেখুন এই অফলাইনের ফর্মেটটি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। এবার সবার প্রথমে বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার SSC 10th ক্লাস। এখানে কিন্তু অবশ্যই 10th স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি অফলাইনে যে কোনো ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে 10th ক্লাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেখে কিন্তু এখানে আপনারা নিজের নাম, বয়স, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এই সকল কিন্তু বসাতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আপনার পাসপোর্ট মাপে একটি ছবি বসিয়ে দিলেন, ঠিক আছে, কালার মাপের পাসপোর্ট নর্মাল যাতে করে 6 মান্থের ওল্ড না হয় সেই ছবিটি এখানে আঠা দিয়ে পেস্ট করলেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য SSLC, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নাম। নেম অফ দ্য ফাদার্স, হাজব্যান্ড নাম, যেহেতু এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য পোস্ট হয়েছে সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন অথবা ফাদার্স নেমও বসাতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ডেট, মান্থ, ইয়ার একে করে বসাতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে রয়েছে সেই অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দিলেন। এজেশন বলা আছে 1/7/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল স্ট্যাটাস, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC A OBC B এই সকল ক্যাটাগরিতে আপনারা রয়েছেন সেটা এখানে এখানে কিন্তু আপনারা একটু বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। নিচের দিকে চলে আসুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, নেম অফ দ্য ডিগ্রি অ্যাজ পার দ্য ইউর সার্টিফিকেট, যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই লাগবে। অ্যাফিয়ারিং যারা রয়েছেন তারা বিশেষ করে এখানে আবেদন করতে পারবেন না। এখানে কি বলেছে, নেম অফ দ্য ডিগ্রি, সবার প্রথমে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করেন সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে দিলেন মাধ্যমিক পাস, MP পাস, সেটা হচ্ছে বোর্ড, কাউন্সিল আর ইউনিভার্সিটি যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে শর্ট ফর্মে বসালেন। কত তারিখ কোন সালে আপনি পাস করেছেন সেই ফর্ম এবং টু ডেটটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন মেইন স্কোর অফ দ্য স্টাডি, ঠিক আছে, এখানে আপনার মেইন স্কোর অফ দ্য স্টাডি এখানে যে আপনাদের বলা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে বলা আছে আপনি কোন স্টাডি করেছেন সেটা এখানে বসাতে বলা আছে। এরপরে উচ্চ মাধ্যমিক HS এভাবে করে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী এখানে কিন্তু একে করে অ্যাটাচ করে দেবেন আপনার কোয়ালিফিকেশন। নিচের দিকে চলে আসুন, এখানে আমি বলেছিলাম যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারাই শুধুমাত্র এই ফিল্ডটি করবেন, ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারছেন, ঠিক আছে, তারা কিন্তু এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন যাদের এক্সপিরিয়েন্স নেই। এরপর বলছে ডিটেলস অফ দ্য স্কুল স্টাডিজ ফর ক্লাস 4 10+2 ফর দ্য লোকাল স্টেট, কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন স্কুলে আপনি পড়াশোনা করেছেন এখানে কিন্তু সেটা বলা আছে। আপনার 1 নাম্বার দিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট মানে যে স্কুল থেকে পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পাসটি করেছেন সেটি কোন ডিস্ট্রিক্ট, আপনার সেই ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, এখানে ক্লাসগুলি উল্লেখ করা রয়েছে, কোন সালে আপনি পাস করেছেন সেই স্কুলটির নাম বসাতে বলা আছে, ঠিক আছে। এখানে দেখুন ধরুন আপনি এখানে দিচ্ছেন মাধ্যমিক, যেহেতু আপনি উচ্চ মাধ্যমিক দিচ্ছেন এই ঘরটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন এখানে 10 রয়েছে, 11 রয়েছে, এই যে 12 রয়েছে, 3টে ঘর কিন্তু আপনারা চাইলে ফিল করতে পারেন, ঠিক আছে। উপরে ঘরগুলি না ফিল করলেও চলবে, কারণ কি আপনারা যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন সেক্ষেত্রে 10th 11 তারপরে কিন্তু 12 এই 3টে ঘর কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। এরপরে যাদের বিশেষ করে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ইমেল আইডি আপনার সকলের জন্যই কিন্তু ইমেল আইডি বসাতে হবে। এরপরে ডিমান্ড ড্রাফট, এখানে কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্ট করতে হচ্ছে, সেই ফি পেমেন্ট অনুযায়ী আপনার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট এখানে দেবেন, কত তারিখে ফি পেমেন্টটি করেছেন সেটা এখানে দিতে হবে। এরপরে কমপ্লিট রেসিডেন্সিয়াল, আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সমস্ত রকম বসিয়ে দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের কিন্তু সমস্ত রকম আদার্স যদি কোনো রকম ইনফরমেশন দেওয়ার থাকে সেটা এখানে দেবেন। PH যদি হয়ে থাকেন সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো সিগনেচার, ডেট, প্লেস দিয়ে ফর্মটিকে সঙ্গে আপনারা কিন্তু জমা করে দিলেন। এই ফর্মটির সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি জমা করছেন, যে সকল ডকুমেন্টসগুলি জমা করবেন এখানে কিন্তু রাইট চিহ্ন দেবেন এক এক করে, মানে টিক মার্ক দেবেন, ঠিক আছে, ইয়েস লিখবেন, এখানে যেহেতু ইয়েস লিখতে বলা আছে। যেই সকল ডকুমেন্টসগুলি এখান থেকে দিচ্ছেন প্রত্যেকটিতে ইয়েস দিয়ে, আর এই ফর্মটির সঙ্গে প্রত্যেকটি এখানে যে সকল ইয়েস দিচ্ছেন প্রত্যেকটি জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে তারপরে যাতে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে আপনারা বাই পোস্টে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন।
যে কোনটির কী শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এক এক করে কিন্তু এখান থেকে আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। তাছাড়া আমি আপনাদের লিঙ্ক কিন্তু প্রোভাইড অলরেডি করে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে এই যে শিক্ষাগত যোগ্যতাগুলি এক এক করে দেখে নিতে পারবেন। যেমন আউটরিচ পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। সোশ্যাল ওয়ার্ক পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কী নিয়ে, বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, এই সকল বিষয়ের উপর। এরপরে দেখতে পাচ্ছেন যে কাউন্সিলর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, যেখানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের বিশেষ করে ডিপ্লোমা কোর্স থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে এই সকল বিষয়ের উপর, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এইভাবে করে শিক্ষাগত যোগ্যতাগুলি আপনারা একটু দেখে নেবেন।